সভায় ওলামা সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন আল্লামা মামুনুল হক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত চরমনাই দরবারে অনুষ্ঠিত আজকের এই ঐতিহাসিক ওলামা মাশায়েখ সম্মেলনে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির পীর সাহেব চরমনাই সৈয়দ রেজাউল করিম হাফিজাহুল্লাহ, অন্যান্য শীর্ষ ওলামায়ে কেরাম এবং সমবেত ওলামা মাশায়েখ, আমার প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা। আজকের বাংলাদেশের বিশেষত জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে ওলামায়ে কেরামের সামনে ঐতিহাসিক সুযোগ এসেছে এবং সুযোগ আসার কারণে তাদের কাছে ঐতিহাসিক জিম্মাদারি এবং দায়িত্ব বর্তেছে। আমরা যদি আজকের এই প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হই, ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। এই জন্য যাদের কাঁধে দায়িত্বের বোঝা, আমরা শুধুমাত্র একজন ব্যক্তি নই, যেমন ইতিপূর্বে অনেক ভাই বলেছেন, হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির দায়িত্বের জোয়ার এখন আমার কাঁধে। হযরত পীর সাহেব মরহুম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহির দায়িত্বের বোঝা আমাদের বর্তমান হযরত পীর সাহেবের উপর। মুফতি ফজলুল্লাহ কামিনী রাহমাতুল্লাহি আলাইহি সহ আকাবিরদের দায়িত্বের বোঝা আমাদের ভাই মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজীর কাঁধে। এমনি ভাবে আমরা বর্তমান প্রজন্ম আমাদের পূর্বসূরীদের রেখে যাওয়া একটি সুন্দর প্ল্যাটফর্মের উপর আজকে আমরা দাঁড়িয়ে আল্লাহর দ্বীনের কাজ করার সুযোগ পেয়েছি। কাজে এই জায়গা থেকে আজকের এই জাতিকে যদি আমরা নেতৃত্ব দিতে, যথাযথ দিক নির্দেশনা দিতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমাদেরকে অনেক বড় মাসুল গুনতে হবে, দুনিয়াতেও এবং আখিরাতেও। আমি আজকের যে জাতীয় চাহিদা, বিশেষ করে সারা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ শুধু নয়, যারা ধর্মকে ভালোবাসে অন্তত তারা ইসলাম প্রেমী সকল মানুষের অভিন্ন চাহিদা হলো ইসলামী নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে জাতির সামনে অগ্রসর হোক, জাতির সামনে উপস্থিত হোক। আমি আমার দীর্ঘ যে পর্যবেক্ষণ বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গন নিয়ে, সেটা আমি দেখি যে বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের পার্শ্ববর্তী উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক সহনশীল একটা জায়গায় রয়েছে। আমাদের বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে পারস্পরিক ঈমান এবং কুফরের কোনো ইখতিলাফ নেই, মতবিরোধ নেই, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে। সেখানে শিয়া সুন্নির মতো জটিল বিরোধ রয়েছে। এরপরও সেই সকল দেশগুলোতে আমাদের ওলামায়ে দেওবন্দ তারা নেতৃত্ব দিয়ে সেই শিয়া সুন্নি সহ অন্যান্য বাতিলপন্থীদেরকেও বৃহত্তর ঐক্যের মধ্যে তারা তাদেরকে সামিল করে জাতির সামনে ঐক্যবদ্ধভাবে নিজেরা উপস্থিত হয়েছেন। আমি মনে করি বাংলাদেশে এখন ইসলামিক অঙ্গনে 4টি পক্ষ রয়েছে, যাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন শাখাগত, ফিকহি মাসআলাগত এবং বিভিন্ন আকীদার খুঁটিনাটি বিষয়ে ঈমান এবং তাওহীদ এবং রিসালাত আখিরাত ছাড়া আকীদাগত অন্যান্য কিছু বিষয় আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে আমরা সকলে একটি কথায় একমত, সেটি হলো আল্লাহর জমিনে আমরা ইসলাম হুকুমত কায়েম করতে চাই। এই এক কথার ভিত্তিতে এটাই হোক আমাদের আগামী দিন রাজনৈতিক ঐক্যের বুনিয়াদ। যারা যারা আল্লাহর জমিনে কোরআনী শাসন কায়েম করতে চায়, তারা আমরা আগামী দিনে একটি ব্যালট বাক্স নিয়ে জাতির সামনে আমরা এক মঞ্চে হাজির হব। বাংলাদেশে অনেকগুলো ইসলামিক মহল থাকলেও বাংলাদেশের ধর্মীয় এবং ইসলামিক সেক্টরের কিয়াদত ওলামায়ে দেওবন্দের হাতে। এদের মধ্যে কোন ধরনের
দ্বিমত অথবা কোন সংশয়ের কোন অবকাশ নেই। বাংলাদেশে যদি 4 লক্ষ মসজিদ থাকে, 3.5 লক্ষ মসজিদের ইমামতের এবং মেম্বারের দায়িত্ব ওলামায়ে দেওবন্দের হাতে। কাজেই ধর্মীয় সকল অঙ্গনগুলোকে ঐক্যবদ্ধ করার ঐতিহাসিক দায়িত্ব ওলামায়ে দেওবন্দের কাছে। মানে কোনো অস্বীকার করার কোনো উপায় নেই। দেওবন্দি ওলামায়ে কেরামের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে, তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি লাখো জনতার এই মজমায় আমরা হযরত পীর সাহেব চরমনায় সৈয়দ রেজাউল করিম সাহেব হাফিজাহুল্লাহর মধ্যে সেই উদারতা এবং সেই আন্তরিকতা আমি প্রত্যক্ষ করেছি, আমি সাক্ষী দিচ্ছি। আমরা আশাবাদী আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের পক্ষ প্রতিষ্ঠিত হবে। এই জন্য আমাদের যে কথা আমরা একমত, সেটা হলো আগে আমাদের ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে যে সকল রাজনৈতিক সংগঠনগুলো পরিচালিত হচ্ছে, আমরা আমাদের মধ্যে আমাদের ঐক্যকে আরো সংহত মজবুত করব। ইতিমধ্যে আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহর পক্ষ থেকেও আমাদেরকে সকল সংগঠনকে দাওয়াত দেওয়া হয়েছে। কাজে ইনশাআল্লাহ আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে অনতিবিলম্বে আমাদের ঘরানার সবগুলো রাজনৈতিক সংগঠন আমরা সীসারুল্লাহ প্রাচীরের মধ্যে ঐক্যবদ্ধ হব। এরপরে বাংলাদেশে অপর 3টি ইসলামী ধারাকেও রাজনীতির ক্ষেত্রে আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য তাদেরকেও আমরা তাদের কাছে দাওয়াত দিয়ে যাব ইনশাআল্লাহ। সেটা হলো, একদিকে বাংলাদেশে আরেকটি অঙ্গন রয়েছে আহলে হাদিস সম্প্রদায় হিসেবে বিশাল একটা সম্প্রদায় বাংলাদেশে রয়েছে। আমার যতদূর জানা, তারাও এই বিষয়ে বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় উদার দৃষ্টিভঙ্গি ধারণ করছেন। ডক্টর আসাদুল্লাহ গালিব এবং মৌলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নেতৃত্বে আহলে হাদিস ভাইরা তারা রাজনৈতিক অঙ্গনে ওলামায়ে উম্মতের সাথে ওলামায়ে দেওবন্দের সাথে ঐক্য করার জন্য তারা প্রস্তুত রয়েছেন। আমাদের আরেকটি অঙ্গন রয়েছে যাদেরকে আমরা সুন্নি বলে জেনে থাকি, সেই সুন্নি ভাইরাও আমি আশা করি এবং আমার কাছে যতটুকু ধারণা, তারাও ঐক্যের জন্য প্রস্তুত রয়েছেন। তৃতীয় যে আরেকটি গ্রুপ রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ, যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার স্লোগান নিয়ে যারা কাজ করছেন, তাদেরকেও আমরা উদাত্ত আহ্বান জানাবো এবং তাদের কাছে আমরা দাওয়াত দিয়ে যাব। এইভাবে ওলামায়ে দেওবন্দ যদি ঐক্যবদ্ধ হয়ে আহলে হাদিস, সুন্নি, জামায়াতে ইসলামী সহ ঐক্যবদ্ধ হতে পারে, বাংলাদেশের উম্মতের ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করা ছাড়া কোন রাজনৈতিক সিদ্ধান্ত শাসন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সেই দিন আমরা দেখতে পাবো আমাদের হায়াতে, আমাদের জীবদ্দশায় দেখতে পাবো। আমি আশা করি আগামী নির্বাচন হবে আমাদের জন্য সেই ধরনের বৃহত্তর একটি ঐক্য জাতিকে উপহার দেওয়ার মোক্ষম সময়। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যে এভাবে যেন আমরা আমাদের ভূমিকাগুলো পালন করে যেতে পারি। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি আজকের এই ঘর মজলিসে এই ধরনের কার্যক্রম পরিচালনায় আমাদের শতভাগ উদারতা এবং আন্তরিকতাপূর্ণ ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম সিনিয়র নায়েব আমির, 26-এর গণঅভ্যুত্থানের অবিসংবাদিত রাহবার হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ, আমার গবেষণা লক্ষ্য না হওয়ার একমাত্র কারণ হল আমার গবেষণা
আমাদের সমস্যার অন্তর লক্ষ্যটা নেই, অন্তর মোহাম্মত নেই, ভালোবাসা নেই। এই জন্য যতই লক্ষ্য করি না এগুলো ঠিক থাকে। এই জন্য আমি মনে করি আমাদের বড় লক্ষ্য দিতে হয়, সে লক্ষ্য থাকবে না। দেখেন স্টেজ কিন্তু যে কোনো বললেও আমি কোনোদিনই দেখি নাই, কিন্তু দুঃখ করে পড়ে গেছি। অনেকে দেখছি একসাথে বসলে কিন্তু আনন্দিত হয়, এটাও দরকার আছে, খুব ভালো। কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী একই বিছানায় ছিল, কিন্তু ঐক্য ছিল না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান একই ঘরে ছিল, ঐক্য ছিল না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা একই বাড়িতে বসবাস করতেন, ঐক্য ছিল না। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর রাসূলুল্লাহ ভিন্ন জায়গায় ছিল, ঐক্য ছিল। আমি সেটা চাই। তার মুখগুলো কারণ নয় স্টেজে বসলাম, আনন্দ করলাম, ফুর্তি করলাম, বক্তব্য দিলাম, করলাম। এরকম বহু দেখেছে আমার ওই বয়সে, কিন্তু পরবর্তীতে কোনো আমরা সবচেয়ে বেশি খুঁজে পেয়েছি। আমরা কি পারি না পরিবর্তন করতে? ইসলাম হুকুমাত কায়েম করার জন্য নিজের সমস্ত স্বার্থকে জনপ্রিয় দিতে, ইসলামের স্বার্থকে প্রাধান্য দিতে, ইসলাম হুকুমাতকে কায়েম করার জন্য চেষ্টা করতে পারি না? যদি আসলে ইসলাম হুকুমাত কায়েম করতে চেষ্টাই করি, কোথায় চাই, তার ছাড় দিতে পারবো না কেন? কেন ছাড় দিতে পারবো না? এই প্রশ্ন জবাব দেয়। ইসলাম হুকুমাতই চাই, তার আমি কেন ছাড় দিতে পারবো? আমি স্টেজে বললাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ভুল যদি থাকে আপনার ওলামায় কোনো ঢুকিয়ে দেবেন। যদি বলতে এইটা বাদ দিতে হবে, সেইটা বাদ দিতে হবে, সেইটা বাদ দিতে হবে, বাদ দেবো। চাই দুনিয়ার মাসুদের লক্ষ্য চাই। আমি কোনদিনই পছন্দ করি না, কোনো মূল্য করতেছে নেই। আফগানিস্তানে বিশাল একটা দোয়া করেছিল, পরবর্তী তাদের মধ্যে সবচেয়ে বেশি মারামারি কাটাকাটি হয়েছে। কিন্তু পরবর্তী এমন ভাবে নেতৃত্ব দিয়েছে আপনার মারামারি কাটাকাটি হয়েছে। আপনি কি ভেবেছেন? ধরে নেন, বলা ভাবলেন। আজকে আমরা পরিবর্তন কমিটিত একটা স্টেজ বিভক্ত করলাম, ইসলাম হুকুমাত কায়েম করলাম। পরের দিন কি হবে? পরের দিন কি হবে? ভাই আমিও চিন্তা, তারপর আমাদের কাজ করা ইসলাম প্রতিষ্ঠা। দেখেন স্টেজ কথা তো অনেক স্বাদ আছে, ডায়াবেটিস রোগীর জন্য মিষ্টির বহু স্বাদ আছে, কিন্তু ভবিষ্যতে ভালো স্টেজ উঠতে অনেক স্বাদ আছে, কিন্তু ভবিষ্যতে ভালো দেখি না। এটা প্রয়োজন হলে তার আজকে যারা আসছে আমি কমপক্ষে অনুরোধ করি এই মাঠে এখানে আমরা ঐক্য হই যে আমরা যত কিছু হোক না কেন এখানে যারা আছে এরা বিচ্ছিন্ন হবে না। এখানে যারা আছি যাই হোক না কেন এরা বিচ্ছিন্ন হবে না। আগে ভিত্তি স্থাপন করে না, ভিত্তি বেশি কিছু হয় না। তাহলে হকটা আগে ঐক্য হন। যদি আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে আপনাদের কাছে এমন সুযোগ আছে, আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন। কি কয় যে আমাদেরকে বাদ দিয়ে কেউ করতে পারবে? আমি বলি আমি ইসলাম হুকুমাত কায়েম করবো, ওদেরকে আমাদের গোলাম বানিয়ে রাখবো। আমাদের বাদ দিয়ে আমাদেরকে আমরা ক্ষমতা যাবো, মুসলমানদের দেশে ওলামায়ে কেরাম ক্ষমতা যাবে, এটা যৌক্তিক। ক্ষমতা না যাওয়ার অযৌক্তিক। কাজে আপনারা ঠিক থাকেন, এখানে যারা আশ্রস্ত হন, আমি চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত কায়েম হবে, এই দেশে কলেমার কত উদ্যোগ হবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কলবক্ত হতে দান করুন। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হক আজাদ সাহেব দামাত বরকাতুল আলী, জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল হক আজাদ সাহেব দামাত বরকাতুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য অনেক হয়েছে, আমি সংক্ষেপে দিয়ে একটি কথা পরিস্থিতির আলোকে
সাইকেল উঠতে যাবেন খায় তবে শব্দ এটার বিষয়ে কার্যকরী শব্দ থাকতে হবে